দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসেরচর পূর্বপাড়া হাজী কসিমউদ্দিন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা হযরত মাওলানা ইউসুফ বিন ইনাম শিবপুরী। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবিন্দু, মঞ্চে উপস্থিত আলেম ওলামা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ একটি জায়গা, যেখানে আমরা বসছি এখানে সবাই বসতে পারে না। জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরাই বসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগে প্রত্যেক বাড়ির দরজা একটা করে কাছারি ছিল। কাছারি চেনেন আপনারা? ওই কাছারি বাংলা ঘর, ওই ঘরে মালিক ঘুমায় না, ঘরটা বানায় কিন্তু ঘুমায় মেহমানরা। দূর থেকে কেউ আসলে সে ওই ঘরের মধ্যে থাকে। তো ঘর যে বানায় সে হচ্ছে মিস্ত্রি, ঠিক না? তো ঘর যে বানায় সে মালিক না। কেউ যদি ঘরের কাজ করেই মালিক দাবি করে তাহলে তার দাবিটা হচ্ছে ভুল, কারণ সে একজন মিস্ত্রি। দুনিয়ার যে মসজিদ ঘর, এই ঘরগুলো যদিও দুনিয়ার মানুষ নির্মাণ করে, কিন্তু এই ঘরের মালিক দুনিয়ার মানুষ না, ঠিক না? যেমনি করে কাছারি ঘর, বাংলা ঘর মিস্ত্রি বানায়, কিন্তু মিস্ত্রি মালিক দাবি করতে পারে না। মালিক টাকা খরচ করে বানায়, কিন্তু মালিক সেই ঘরে থাকে না। তদুরূপভাবে মসজিদ ঘর, এটা আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার মানুষে বানায়, আল্লাহর মেহমানরা সেই ঘরে বিচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাহফিলে আলোচনা করার জন্য বসলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন কিছু কথা, যেহেতু আজকের মাহফিল মসজিদের উদ্যোগে, তো মসজিদ সম্পর্কেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আসমান আল্লাহ বানাইছে আল্লাহর কোনো দরকারে না, মানুষের দরকারে। জমিন আল্লাহ বানাইছে আল্লাহ তাআলার দরকারে না, মানুষের দরকারে, ঠিক না? এই জমিনে যে ফসল হয়, খায় কে? মানুষে নাকি ফেরেশতারা? মানুষে নাকি আল্লাহ? মানুষে, ঠিক না? আল্লাহ তাআলা আসমান বানাইলেন, আসমান মানুষের উপকারের জন্য বানাইলেন। জমিন বানাইলেন, মানুষের উপকারের জন্য বানাইলেন। পাহাড় বানাইলেন, মানুষের উপকারের জন্য বানাইলেন। সাগর বানাইলেন, মানুষের উপকারের জন্য বানাইলেন। ক্ষেত খামার, নদী নালা, গাছপালা, তরুলতা, যা কিছু আছে সব কিছুই মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। আর মানুষদেরকে জানাই দিয়েছেন
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত কিছু তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন? ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আর ইবাদত করতে গেলে একটি ঘরের দরকার হয়, স্থানের প্রয়োজন হয়, জায়গার প্রয়োজন হয়। পৃথিবীর জমিনে প্রথমে আল্লাহ একটা মসজিদ বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি, আমি আল্লাহ তাআলা প্রথমে তোমাদের জন্য একটা ঘর বানাইলাম, যেই ঘরটা দুনিয়ার মানুষের ঘুমানোর জন্য নয়, যেই ঘরটা দুনিয়ার মানুষের অফিস আদালতের জন্য নয়, যেই ঘরটা দুনিয়ার কোন মানুষের কাজের জন্য নয়, যেই ঘরটা আমি আল্লাহ বানাইছি মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। রহমতের ঘর, বরকতের ঘর, হেদায়েতের ঘর আমি আল্লাহ বানাইলাম। শুধু কি তাই, এই ঘরটা এমন একটা ঘর, এই ঘরকে যারা সম্মান করবে আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়ায় আখিরাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র প্রথম ঘর হলো মসজিদ ঘর, পৃথিবীর দামি ঘর হলো মসজিদ ঘর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর। পৃথিবীর মধ্যে যত জমিন আছে, জমিনের মধ্যে সর্বোত্তম জমিন হলো মসজিদের জমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ তাআলা কতগুলো আদব শিখিয়ে দিয়েছেন। আদব পালন করতে হবে, আদব মানতে হবে। ওই ঘরে প্রবেশ করার জন্য আদব যদি না মানো তাহলে তোমার সওয়াবের নিয়ত করে ঢুকলেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার জমিনে অনেক মানুষ মসজিদে ঢোকে সওয়াব কামাই করার জন্য, কিন্তু মসজিদ থেকে গুনাহ কামাই করে বের হয়। মসজিদে ঢোকে দুনিয়াবি কথা বলে, আছে না না? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ, কোনো কথা বলা যাবে না। মসজিদে ঢোকে হই হুল্লা করে, মসজিদে জেলাফি নিয়ে মারামারি করে, এমন মুসলমান বাংলায় আছে না না? জেলাপি নিয়ে বাজায় দেয়, এই হলো মুসলমান, আশরাফুল মাখলুকাত, ঠিক না? কিন্তু মুসলমানকে আল্লাহ আদব শিক্ষা দিয়েছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর, দামি ঘর, শুধু কি দামি, আল্লাহ তাআলার কাছে সব ঘরের থেকে এই ঘর বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই মসজিদ ঘর আল্লাহ তাআলা পছন্দ করেন। মসজিদের মধ্যে যারা ঢোকে, যারা প্রবেশ করে, যারা আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার জন্য আদব রয়েছে, আদব রক্ষা করতে হবে। এক নম্বরে মসজিদে ঢোকার সময় ওযু করতে হবে, বিনা ওযুতে মসজিদে ঢোকা যাবে না। ওযু করার পরে আল্লাহর কোন বান্দা যদি কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের
8টা দরজা খুলে দিবেন, বান্দা যেই দরজা দিয়া ইচ্ছা নিজ খুশিতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা মসজিদে যখন ঢোকবা, মসজিদে ঢোকার সময় প্রথমেই তুমি একটা দোয়া পাঠ করবা, আল্লাহুম্মা ইফতাহলি। সকলে পড়েন, পারেন না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ তাআলা, রহমতের যতগুলো দরজা আছে সমস্ত দরজা তুমি আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। মসজিদ যে বরকতের ঘর, মসজিদ যে রহমতের ঘর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যখন বিশেষ করে জুমার দিন, শুক্রবারের দিন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে এমন কিছু মানুষ আছে ঘরের বিছানায় ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে, তারপর ঘুম ধরে না, ঘুম আসে না। কিন্তু মসজিদে জুমার দিন, শুক্রবারের দিন মসজিদে যায় ঢুকলে শোয়া লাগে না, বালিশ লাগে না, বসে থাকলে আল্লাহর রহমতে ঘুমের জিমানি চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? রহমতের ঘুম। মসজিদ ঘর হলো রহমতের ঘর, মসজিদ ঘর হলো বরকতের ঘর, মসজিদ ঘর হলো হেদায়েতের ঘর। মসজিদে ঢোকার সময় বান্দা দোয়া করবা, ডান পা দিয়া বান্দা প্রবেশ করবা। সব চাইতে দামি ঘর, শ্রেষ্ঠ ঘর, উত্তম ঘর, ওই ঘরের মধ্যে বাম পা দিয়া প্রবেশ করা যাবে না। যদি ভুল করণে বাম পা দিয়া ঢুকেও পড়েন, আবার বের হয়ে যাইবেন, এরপরে ডান পা দিয়া ঢুকবেন, শয়তান বেজার হয়ে যাবে। শয়তান কইব, দোকান দিয়ে সাকসেস হইতে পারলাম না, এই লোকটার ইমান বড় মজবুত রে, আবার বাইরে আবার দোয়া কইরাই ছাড়লো। আমাদের সবসময় চিন্তাধারা থাকবে আমরা খুশি করব আল্লাহকে। জোরে বলেন, খুশি করব কাকে? আল্লাহকে। আর বেজার করব কাকে? শয়তান। ঠিক না? এমন কাজ করব যাতে শয়তান বেজার হয়। মসজিদে ঢোকার পরে যদি দেখেন ফরজ নামাজের বেশি সময় নাই, সুন্নত পড়ার জন্য 4 মিনিট 5 মিনিট সময় আছে, তাহলে শুধুমাত্র সুন্নতটাই পড়বেন। আর যদি এমন হয় 10 মিনিট বাকি আছে, অথবা সুন্নতের আগে আরো 2 রাকাত নামাজ পড়া যায়, তাহলে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। মসজিদে ঢোকার পরে বাংলা দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। মসজিদে ঢোকার পর শুধুমাত্র একজনকে ডাকতে হবে। জোরে বলেন, দিদিকে। মসজিদে ঢোকার সময় অবশ্যই অবশ্যই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। মসজিদে তোমরা যখন ঢুকবা, সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক, দামি পোশাক নিয়ে বান্দা ঢুকবা। সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হলো খাতনার অনুষ্ঠানে দামি পোশাক পরে যায়, বিবাহের অনুষ্ঠানে দামি পোশাক পরে যায়, বিভিন্ন অনুষ্ঠানে দামি পোশাক পরে যায়, সুন্দর সুন্দর পরিষ্কার পোশাক পরি। আর মসজিদে ঢুকলে সেরা ফারা পোশাক পরে এমন মুসলমান আছে না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদম, হে আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা মসজিদে ঢোকো তখন তোমরা উত্তম পোশাক, সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক, দামি পোশাক পরে উত্তম অবয়বে তোমরা মসজিদে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। মসজিদে বসে যদি আমি কথা বলা যাবে না। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার কোন বান্দা যদি এককভাবে কোন মসজিদ নির্মাণ করে, একা একা মসজিদ বানায় দেয়, মসজিদ যখন অক্ষ হয়ে যায়, দুনিয়ার আর কারোর ক্ষমতা নাই ওই মসজিদের হকদার দাবি করতে পারে।
পক্ষ যখন হয়ে যায়, মসজিদের মালিক হয়ে যায় আল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হচ্ছেন মসজিদের মালিক। দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আমি মসজিদ দিয়েছি, আমি পাওয়ার দেখাবো না, এটা ভুল। যদি কেউ মনে করে আমি ইমাম সাহেবের বেতন দিই, আমি পাওয়ার দেখাবো, এটা ভুল। যদি কেউ মনে করে আমি সব কিছু করি, আমি মসজিদে মাতবরি করবো, এটা ভুল। মসজিদে যারা মাতবরি করবে, মসজিদে যারা নেতৃত্ব দিবে, যারা মসজিদ আবাদ করবে, তাদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দিয়েছে। আজকে সমাজে দেখা যায় যার টাকা পয়সা আছে, নামাজের ধারে কাছেও নাই, ও মসজিদের সভাপতি আছে না নাই? আপনাদের এখানে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। আছে নাকি? নামাজ পড়ে না মসজিদের কেশিয়া, নামাজ খবর নাই মসজিদের সেক্রেটারি। খবরদার, খবরদার, তোমার ক্ষমতা দিয়া যদি, ক্ষমতার পাওয়ার দিয়া, ক্ষমতার দাপট দিয়া তুমি যদি মসজিদের কমিটি হইতে চাও, তাহলে একে তো তুমি ক্ষমতার দাপট দিয়া মসজিদের কমিটি হইলা, এইখানে তুমি ভুল করলা। আর একটা ভুল আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কারা হবে মসজিদ কমিটি? তুমি আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলা। মুসলমান হয়ে কোরআনের আইনের বিরোধিতা করে, সে আবার কি করে মসজিদের কমিটি হয়? হইতে পারে? আল্লাহ তাআলা সূরা তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদ ঘর নির্মাণ করবে, তাদের এক নাম্বার স্বভাব থাকতে হবে, এক নাম্বার তাদের মধ্যে গুণ থাকতে হবে, মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাহলে সে হইতে পারবে মসজিদে দায়িত্বশীল। শর্ত 5টা। জোরে বলেন, শর্ত কয়টা? 5টা। এক নাম্বার শর্ত, মান আমানা বিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সেই ব্যক্তি কোরআনের আয়াতের বিরোধিতা করতে পারে না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস। নাম্বার 2, পরকালের উপর বিশ্বাস আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে, পরকালের উপর বিশ্বাস যেই ব্যক্তির থাকে, সেই ব্যক্তি মসজিদের টাকা পয়সা, মসজিদের মাল সামানা, মসজিদের সম্পদ কখনো নড়াচড়া করতে পারে না। কিন্তু বাংলার জমিনে এমনও দেখা যায়, কোনো কাজ কাম করে না, কোনো কিছুই করে না, মসজিদের কেশিয়ার কিন্তু খুব ডাকে পাটে চলে। আছে না নাই? তাহলে মসজিদের কেশিয়ার তোমার কাছে রাখা হয়েছে আমানত, তুমি কেন খেয়ানত করো? এটা তোমার অধিকার না। আচ্ছা, যেহেতু বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, ভালো না বলতে অধিকাংশ মসজিদের কমিটিদের ভিতরে সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা করা একটু ক্রিটিক্যাল। এই জন্য আমি আপনাদের কাছে আগেই সম্মতি চাই যে আমি আলোচনা যতটুকু সময় করব, আমার মন গড়া, মন থেকে এই বানায় বানায় দু একটা গল্প করেই শেষ করব, নাকি কোরআন থেকে আলোচনা করবো? একটু যদি বলে। কোরআন থেকে যদি করি, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি আমার সাথে শত্রুতা করতে চায়, আমার আক্রমণ করতে চায়, তখন আপনারা কি একটু পাশে থাকবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ। যেই ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করবে, যেই ব্যক্তি মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের তত্ত্বাবধানে যেই ব্যক্তি থাকবে, তার জন্য 3 নাম্বার গুণ থাকতে হবে, ওয়া আকামাস সালাহ।
নামাজ নিজে পড়বে, সমাজে প্রতিষ্ঠা করবে, পরিবারের সবার প্রতি, বিশেষ করে তার স্ত্রী, তার সন্তান, পরিবারে যারা আছে তাদেরকে নামাজের জন্য তাগিদ দিবে। এই আল্লাহ তাআলার 5টা শর্তের মধ্যে 3 নাম্বার শর্ত হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কি মসজিদের দায়িত্ব পালন করার অধিকার রাখেনি? কথা বোঝা যায়? কথা বোঝেন? তাহলে যে নামাজ পড়ে না সে মসজিদের কমিটির দায়িত্ব পালন করার অধিকার আসেনি। আমার কথা নাকি কোরআনের কথা? সূরা তাওবা 18 নম্বর আয়াত। এরপরে আর কি বলবো? যদি ইচ্ছে হয় খুঁজে বের করে নেবেন। তার মধ্যে 4 নম্বর গুণ, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। এমন সভাপতি পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা যাকাত খরচ হয়ে রয়েছে, 100 শাড়ি কিনা দিয়া আদায় করে এমনি যাকাত আদায় হবে না। যাকাতের আল্লাহ তাআলা একটা নির্ধারণ করে দিয়েছেন, 100 টাকায় 2.5 টাকা তোমাকে দিতে হবে। 2.5% গুনে গুনে পাই পাই করে তোমাকে দিতে হবে। তুমি যদি 1 টাকা দাও, 2 টাকা দাও, 8 আনা না দাও, তাহলেও তোমার যাকাত পূর্ণ হবে না। যাকাত যা ফরজ হয়েছে পুরোটাই দিয়ে দিতে হবে। যাকাতের ওই অংশ আমার না, ওইটা গরিবের। 8টা খাদের কথা আল্লাহ তাআলা বলে দিছে, ওই দিকে যাব না যেহেতু সময় কম। কিন্তু যাকাত কোন খাদে দিতে হবে আল্লাহ তাআলা জানায় দিছে, আমরা ওই খাদেই দিব। যাকাতের টাকা আমি নিজে খাইতে পারবো। কেউ যদি যাকাত না দিয়ে নিজে খায় তাহলে যাকাত খাইলো, অপরাধ করলো, যাকাত দিল না, অপরাধ করলো। আর ওই ব্যক্তি যদি মসজিদের কমিটির মধ্যে আসে তাহলে সে আল্লাহর এই কোরআনের আইন অনুযায়ী মসজিদের দায়িত্ব পালন করার মতো অধিকার রাখে না। ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করবে। আর 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র ভয় পাবে আল্লাহকে। জোরে বলেন, ভয় পাবে কাকে? আমি মসজিদের কেশিয়ার, সভাপতি বলছে 2000 টাকা আলাদা কইরা রাখ। সভাপতির ভয়ে আমি যদি এটা করি তাহলে মসজিদের দায়িত্ব পালন করার অধিকার আমার না। আমি মসজিদের সভাপতি, মসজিদের মঙ্গলের জন্য, মুসল্লিদের মঙ্গলের জন্য, ইমামের মঙ্গলের জন্য যেইভাবে ন্যায্য ন্যায় ভালো কাজ করার দরকার হয় সেইভাবে করব। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় পাবো না। এমন যদি তুমি করতে পারো মসজিদের আবাদ বান্দা, যদি এইভাবে তুমি করতে পারো তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি কেউ মসজিদ নির্মাণ করতে পারে, মসজিদের আবাদ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা মুসলমান, আমাদের একটাই উদ্দেশ্য, একটাই খেয়াল, আমরা যাতে করে আল্লাহর জান্নাতে যাইতে পারি। আগের বক্তা কত সুন্দর ওয়াজ করছে, যে মসজিদ নামাজের জন্য, এই মসজিদ ইবাদতের জন্য, ঠিক না? এই মসজিদ কি জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ওহী করা হলো, জানা দেওয়া হলো, এই ঘর আল্লাহ তাআলার ঘর, মসজিদ ঘর মালিকের ঘর। এই ঘর দুনিয়ার কেউ দাবি করতে পারবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি,
এই ঘর আল্লাহ তাআলার ঘর, এই ঘরে একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন এই ঘরে অন্য কাউকে ডাকা যাবে না। এই ঘরে অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কাউকে স্মরণ করা যাবে না, এই ঘরে অন্য কাউকে শরীক করা যাবে না। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আল্লাহ তাআলার ঘর, ওই ঘরে যদি কাউকে ডাকতে হয় একমাত্র আল্লাহকে ডাকতে হবে, আর কাউকে ডাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদ আল্লাহ তাআলা বানায় দিয়েছে। যদিও আমরা দুনিয়ার মানুষরা এটাকে নির্মাণ করছি, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে ঘরে আল্লাহ শুরু থেকে তাকওয়া নিয়ে বানানো হয়, ওই ঘরে আপনি দাঁড়াবেন, ওই ঘরে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন। লা তাকুম ফীহি আবাদা। খবরদার, খবরদার, আল্লাহ তাআলা তার নবীজিকে জানায় দিতেছেন যেই ঘর আল্লাহ তাআলার উপর তাকওয়া করে নির্মাণ করা হয় না, ওই ঘরে আপনি দাঁড়াবেন না। লা তাকুম ফীহি আবাদা, আপনি দাঁড়াবেন ওই ঘরে। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল। যেই ঘর শুরু থেকে আল্লাহ তাকওয়ার জন্য নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, যেই ঘরটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বানানো হয়েছে, আপনি ওই ঘরে দাঁড়াবেন, ওইটাই আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফেরদের নির্যাতনে টেকতে পারলেন না, তখন নবীজি চলে গেলেন মদিনায়। হিজরত করছিলেন। কোথায় গেছে? মক্কাবাসী কাফির গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। হিজরত করিতে নবী, জোরে বলেন, হিজরত করিতে নবী মদিনাতে যান। মদিনায় যাওয়ার সময় আল্লাহ নবী বিশ্বনবী মদিনার একটু আগে, মদিনার মধ্যে একটা জায়গা, যেই জায়গার নাম হলো কুবা, ওইখানে তিনি কি অবস্থান করলেন। ওইখানে প্রথমে একটা মসজিদ ঘর নির্মাণ করলেন, পাশাপাশি মুনাফিকরা আর একটা মসজিদ ঘর বানাইলেন। মুনাফিকদের উদ্দেশ্য ছিল ওই মসজিদে বসে বসে মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়, নবীজিকে কিভাবে এখান থেকে তাড়ায় দেওয়া যায়, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, এই নিয়ত করে তারা একটা মসজিদ বানাইছে। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি তারা এমনটা পরিকল্পনা করে তাহলে মসজিদ কেন বানাইলো? তারা তো একটা ঘর বানাইতে পারতো, তারা তো একটা কামরা বানাইতে পারতো, মসজিদ কেন বানাইলো? বাংলাদেশের মসজিদে যখন জুতা চুরি হয়, তখন দেখবেন চোর মসজিদে, মুসল্লি সাইজা মসজিদে ঢোকে। জোরে বলেন ঠিক কিনা? মুসল্লি যদি না সাজে তাহলে মানুষ করে সন্দেহ করবে, মানুষ আগেই ধরে ফেলবে। এই জন্য মুসল্লি সেজে মসজিদে ঢোকে, নামাজ পড়া যাওয়ার সময় জুতা নিয়ে চলে যায়, ঠিক না? ওরা যদি ঘর বানাইতো তাহলে মানুষরা সন্দেহ করত। এই জন্য একটা মসজিদ বানাইলে, আর ওই মসজিদ ঘরটা যখন উদ্বোধন করবেন, ওই মসজিদ ঘর উদ্বোধনের সময় একজন মনে মনে চিন্তা করলেন, যদি নবীজিকে এনে এই ঘরটা উদ্বোধন করাইতে পারে তাইলে আর কারোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। নবীজিকে দাওয়াত দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ আমরা বানাইছি, আপনি এখানে আসবে, উদ্বোধন করে দিয়ে যাইবেন। নবীজি যেখানে যায় দোয়া করবে, উদ্বোধন করবে, নবীজির সাথী সঙ্গী যারা আছে এরা কি সন্দেহ করবে যে এই ঘরটা মসজিদ ছাড়া অন্য কিছু করবে না? এই প্ল্যান যখন করলেন,
নবীজি বললেন, আমি তোমাদের মসজিদে যাব, কিন্তু এখন যুদ্ধের জন্য আমি যাইতেছি, যুদ্ধ থেকে ফিরে এসে তারপরে তোমাদের মসজিদ আমি উদ্বোধন করে দিয়ে আসবো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তাকুম ফীহি আবাদা, খবরদার আপনি ওখানে যাবেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যে মসজিদ প্রথমেই তাকওয়া নিয়ে বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, ওই ঘরে আপনি থাকবেন, ওই ঘরে ইবাদত করবেন, ওই ঘরে দাঁড়াইবেন, এটাই হলো আপনার জন্য নবীজি প্রথম জায়গায় যে মসজিদ ঘরটা বানাইলেন, আল্লাহ তাআলা ওইটাকে উদ্দেশ্য করে বললেন যে ওইটাই আপনার জন্য উত্তম, আপনি কিন্তু ওদের ঘরে যাবেন না। আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করে জানায় দিলেন, এবার মুনাফিকদের পরিকল্পনা ফাঁস হয়ে গেল। নবীজি জানায় দিলেন, তাড়াতাড়ি যাও, ওদের মসজিদ ভেঙে চুরে মাটির সঙ্গে মিশায়া দাও। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, ওই মসজিদের মাতবরের সাথে একটু বাজাবাজি হয়েছে, ওই মাতবরের গোষ্ঠী কিলায় আমার কি টাকা পয়সা কম আসেনি, আয় আমার বাড়ির দরজায় একটা বানায় হালাই, আছে না নাই? এমন নিয়ত করে যদি কেউ মসজিদ বানায়, তাহলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিস তার জন্য প্রযোজ্য হবে না। মসজিদ ঘর ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, পানি দিয়ে, যা দিয়ে তৈরি হোক না কেন, ওটার উদ্দেশ্য থাকতে হবে তাকওয়া। উদ্দেশ্য কি থাকতে হবে? তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদ, উত্তম ঘর, দামি ঘর, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা, মসজিদের আদব সবকিছু রক্ষা করে মসজিদে নিয়মিত যে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। মসজিদ কমিটিতে যারা থাকবে তাদেরকে এই আয়াত পড়াইবেন, শোনাইবেন, মুখস্থ করাইবেন, আমল করাইবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।